হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ত্রিকোণমিতির ট্রান্সফরমেশন সামস টু প্রোডাক্ট, প্রোডাক্ট টু সামস এর কিছু অঙ্ক করাচ্ছি। যারা 11-এ ক্লাস করছো, অলরেডি শুরু করেছো, বা পরের বছর পরের 2027-এ বা 2026-এও যারা দেবে, তারাও এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বা মেন্সের ভালো করে অঙ্কগুলো দেখো, বা বোর্ড লেভেলেরও কিছু অঙ্ক আমি করাই। এটা এসএনদের হার্ডারের কিছু অঙ্ক, লাস্ট চ্যাপ্টারে কিছু অঙ্ক আছে। অঙ্কটা ভালো করে দেখে বোঝার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। তো ভালো করে খেয়াল করো অঙ্কটা। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করো। ঠিক আছে, এখানে একটা অঙ্ক দেখো দেওয়া আছে যে prove that 1/cos alpha plus cos 3 alpha plus 1/cos alpha plus cos 5 alpha plus 1/cos alpha plus cos 7 alpha dot 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 1/cos alpha plus cos 2n plus 1 alpha equal to cosec alpha by 2 tan into tan n plus 1 alpha minus tan alpha। এটা প্রুভ করতে হবে। তো ফার্স্টে এখানে লেফট হ্যান্ড সাইডটা দেখো, প্রত্যেক টার্মের নিচের যে ফার্স্ট টার্মটা সেটা cos alpha, আর সেকেন্ড টার্মটা হচ্ছে এপি সিরিজে অ্যাঙ্গেলটা বাড়ছে, দেখো 3 আলফা 5 আলফা 7 আলফা 2n প্লাস 1 আলফা। তাহলে আমরা বলতে পারি এই টার্মটা হচ্ছে এন এর টার্ম। তাহলে এখানে এন এর টার্মটাকে নিয়ে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। তাহলে ফার্স্টে আমরা এন এর টার্ম বার করছি, লিখে নিচ্ছি এন এর টার্ম ইকুয়াল টু 1/cos আলফা প্লাস cos 2n প্লাস 1 আলফা। এন এর টার্মটাকে লিখলাম। এইবার সাম টু প্রোডাক্ট ফর্মুলা cos c প্লাস cos d, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, দেখো ভালো করে। 1/2 cos, এই দুটো অ্যাঙ্গেলের সাম, 2n প্লাস 1 প্লাস 1, 2n প্লাস 2/2, তার মানে n প্লাস 1 আলফা ইন্টু cos 2n প্লাস 1 মাইনাস 1 আলফা, তার মানে n আলফা। এটা দাঁড়িয়ে গেল। তো এখানে আমাদের কোসেক আনার জন্য ওপর নিচে সাইন দিয়ে ইন্টু করছি, ভালো করে দেখো। এখানে সাইন আলফা আর এখানে লিখছি সাইন আলফা, না লিখে এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স লিখবো, n প্লাস 1 আলফা মাইনাস n আলফা। এই ফর্মেটে লিখলে দেখো সাইন আলফা চলে আসছে, আর নিচে যেমন আছে তেমন থাক, ইন্টু 2 cos n প্লাস 1 আলফা cos n আলফা। এবার উপরেটাকে কম্পাউন্ড অ্যাঙ্গেলে ব্রেক করছি, এটাকে কোসেক করে দিলাম, উপরে তুলে দিলাম, আর টুটাকে এরকম লেখা হয়েছে। দেখো এখানে কম্পাউন্ড অ্যাঙ্গেলে ব্রেক করলে কি হচ্ছে, সাইন n প্লাস 1 আলফা cos n আলফা মাইনাস cos n প্লাস 1 আলফা সাইন n আলফা হোল বাই এটা cos n প্লাস 1 আলফা cos n আলফা। এবার দেখো দুটো পার্ট করে দেওয়া হচ্ছে, দেখো এটা বাই এটা করে দিলে কি হচ্ছে, cos n আলফা কেটে যাচ্ছে, এই cos n আলফাটা কেটে যাবে, তাহলে হয়ে যাবে cos আলফা বাই 2, এখানে হয়ে যাবে tan n প্লাস 1 আলফা মাইনাস এটা বাই এটা করে দিলে cos n প্লাস 1টা কেটে যাচ্ছে, তাহলে এখানে tan n আলফা। তাহলে এটা গেল n এর টার্মটা। এবার যদি আমরা এরকম ভাবে সাজিয়ে নিই, দেখো t1, যদি t1 লিখি তাহলে কি আসবে, t1টা cos আলফা বাই 2, এটা কোসেক হবে, কোসেক আলফা বাই 2, তাহলে কোসেক আলফা বাই 2 তাহলে এখানে দাঁড়িয়ে গেল, এখানে n এর জায়গায় যদি 1 লিখি, tan 2 আলফা মাইনাস tan আলফা, tan 2 আলফা মাইনাস tan আলফা, এটা গেল t1। সিমিলারলি t2 কোসেক
আলফা বাই 2, এখানে 2 বসালে হয়ে যাবে tan 3 আলফা মাইনাস tan 2 আলফা, tan 3 আলফা মাইনাস tan 2 আলফা। এইভাবে ডট 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 এন এর টার্মটা লিখে দিলে আসবে tn ইকুয়াল টু কোসেক আলফা বাই 2, কোসেক আলফা বাই 2, এই টার্মটা চলে আসবে tan n প্লাস 1 আলফা মাইনাস tan n আলফা, tan n প্লাস 1 আলফা মাইনাস tan আলফা n আলফা। এবার এটাকে যদি অ্যাড করা হয়, টোটাল সাম বার করে নেওয়া যায়, তাহলে এসএন মানে এনটা টার্মের সাম, মানে টোটাল সামটা বেরিয়ে যাবে। মানে এখান থেকে আমরা টিএন বার করেছি, এটা টি1, এটা টি2, টি3, সব এই জিনিসটাই আসছে টিএন। তাহলে অ্যাড করলে কি হচ্ছে দেখো ভালো করে, এইটার সঙ্গে এটা কাটবে, এরকম ভাবে আমাদের লাস্ট টার্মটা কেটে যাবে। তাহলে পড়ে থাকবে ফার্স্টে এইটা আর এইটা পড়ে থাকবে। তাহলে হচ্ছে কত, কোসেক আলফা বাই 2 tan n প্লাস 1 আলফা মাইনাস tan আলফা, মানে প্রুফড tan আলফা। এই পার্টটা তোমার টিএনটা বার করা হয়েছে। এই তাহলে এখান থেকে টিএন বার করে আমরা টি1, টি2, টি3 করে সবগুলোকে অ্যাড করলে অল্টারনেটিভলি কাটবে, কেটে লাস্টে যেটা পড়ে থাকবে এটা অ্যান্সার চলে আসবে। ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করো। নেক্সট অঙ্কে যাচ্ছি। এখানে দেখো, the two different values of theta, namely θ1 and θ2, যেখানে θ1টাও দেখা যাচ্ছে যে 0 থেকে 0 সঙ্গে ইকুয়াল হতে পারে 2 পাই, আর θ2টা তাই 0 থেকে 2 পাই, 0 কে টাচ করতে পারে, মানে 0 আসতে পারে অ্যাঙ্গেলটা। স্যাটিসফাই দ্য ইকুয়েশন sin θ plus phi equal to half sin 2 phi, half sin 2 phi. তো prove that sin θ1 plus sin θ2 by cos θ1 plus cos θ2 equal to cos phi. তো এখানে যেহেতু থিটার দুটো ভ্যালু দেখাচ্ছে, এখানে কিন্তু দুটো পার্ট বলছে না, থিটার দুটো ভ্যালু, একটা θ1 একটা ভ্যালু হতে পারে আর θ2 আর একটা ভ্যালু হতে পারে। তাহলে আমরা স্যাটিসফাই করবে বলেছে ইকুয়েশনটাকে। তাহলে θ1 যদি এই ইকুয়েশনে বসাই, তাহলে sin θ1 প্লাস ফাই, তাহলে স্যাটিসফাই করবে, দুটো ভ্যালু যেহেতু হাফ sin 2 phi। সিমিলারলি θ2টারে স্যাটিসফাই করবে, তাহলে আমি এটাকে ইকুয়াল টু বলতে পারি sin θ2 প্লাস ফাই। দুটোর ভ্যালুই তোমার স্যাটিসফাই, আমাদের দেখো দুটো ভ্যালু কিন্তু স্যাটিসফাই করছে, যেহেতু দুটো ভ্যালু থিটার, θ1 θ2, θ1 লিখলেও স্যাটিসফাই করবে, θ2 লিখলেও স্যাটিসফাই করবে। এবার যেহেতু θ1 আর θ2 সেম নয়, তাহলে আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার মধ্যে একটা রিলেশন আনতে পারি। সেটা কিরকম, θ1 প্লাস ফাই ইকুয়াল টু পাই মাইনাস, সেকেন্ড কোয়াড্রেন্টে আনছি, একটা ফার্স্ট কোয়াড্রেন্ট একটা সেকেন্ড কোয়াড্রেন্ট, যদি চিন্তা করি দুটোই সাইন আছে, তাহলে θ2 মাইনাস প্লাস ফাই, এটা বলতে পারি আমরা। দেখো ভালো করে, তাহলে এখান থেকে আমরা যদি θ2টাকে এদিকে নিয়ে যাই, এই সাইডে লেফট সাইডে, তাহলে θ1 প্লাস θ2 ইকুয়াল টু পাই মাইনাস 2 ফাই। এটা আসবে। তাহলে এই জায়গাটা আসার পরে আমরা এটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের যেটা প্রুফ করতে বলেছে, তাহলে আমরা সেটা যদি লিখি সাইন θ1 প্লাস সাইন θ2 বাই কস θ1 প্লাস কস θ2, এটাকে সামকে প্রোডাক্ট ফর্মে যদি লিখে দিই, তাহলে কি হবে, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলাগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে অবশ্যই।
তাহলে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা কি হবে? সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2 আর হবে কস থিটা 1 মাইনাস থিটা 2 বাই 2 বাই cos c plus cos d 2 cos theta 1 plus theta 2 by 2 আর cos theta 1 minus theta 2 by 2। ক্লিয়ার? ভালো করে দেখো তোমাদের জিনিসটা। এবার কি হচ্ছে, কমন টার্মগুলো কেটে দেবো, তাহলে হয়ে গেল tan theta 1 plus theta 2 by 2। তাহলে এখান থেকে আসছে tan theta 1 plus theta 2 by 2। এবার theta 1 plus theta 2 এটাকে আমরা বাই 2, কারণ এখানে লিখতে পারি পাই মাইনাস 2 ফাই বাই 2। তাহলে হবে tan, ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, থিটা 1 প্লাস থিটা 2 ভ্যালুটা, এই যে ভ্যালুটা কি হবে, পাই মাইনাস 2 ফাই বাই 2। তাহলে হয়ে যাচ্ছে tan পাই বাই 2 মাইনাস ফাই, এটা ইকুয়াল টু কট ফাই। tan পাই বাই 2 মাইনাস ফাই মানে কট ফাই। প্রুভড। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, আর দুটো অঙ্ক যেটা করালাম মানে শেষ করছি অঙ্ক। তো পরের ক্লাসে আমি আরো কিছু অঙ্ক এই ট্রান্সফরমেশনের উপরে করাবো প্রবলেম। তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো অসুবিধা হয় কন্ট্যাক্ট করো, অনলাইন অফলাইন সব রকম ক্লাস আমি দিয়ে থাকি। এটা এসএনদের লং অ্যান্সার টাইপ কোশ্চেনের কিছু অঙ্ক দেওয়া হয়েছে, ভালো করে প্র্যাকটিস করো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যদি দিতে চাও তাহলে তোমরা এই এসএনদে বা আরডি শর্মা এই লেভেলের অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। আর মেন্স অ্যাডভান্সের জন্য আরো অনেক এক্সট্রা কিছু আছে যেটা সিলেবাসের বাইরে তোমাদের করতে হবে। অবশ্যই যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করো। আজ এই অবধি।